কথাটা দিয়ে বুঝে ইবাদতের জন্য মানুষ প্রস্তুত হইয়া থাকে। মুয়াজ্জিনের আওয়াজ চতুর্দিকে ছড়ায়, ডাক শুনিয়া মানুষ দাওয়াত খাইতে করি আল্লাহর ঘরের মধ্যে আয়। রহমতের দরওয়াজা খোলা থাকে। এই সময় তোমরা ওসিলার জন্য ওসিলার দোয়া করিও। ওসিলার দোয়া কি? বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল্লাযী ওয়াসিলাতাহুল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআতা وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। এই দোয়া জানোর দোয়া, এই দোয়ার নাম ইয়া তাহলো দোয়ায়ে ওসিলা। আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিব থেকে শাফাআত চাওয়া। নবীজি গো, ময়দানে মাশর আমরা গুনাহগারের শাফাআত করি আপনি জান্নাতের মধ্যে নিও। এই দুয়ার নাম ইয়া তাংলো দুয়ায়ে ওসিলা। হাত তোলা না তোলা তোমার ব্যাপার। দোয়া করা এক সুন্নত, হাত তোলা অপর সুন্নত। আমরা আহলে সুন্নাত আকীদার মানুষ যারা হাত তুলি দোয়া করি, আর যারা আপনার এটার সমর্থন করে না তারা জবানি দোয়া করে হাত তুলে না। তবে আমি মনে করি একজনের হাত তোলা দেখলে অপরজনের লাগি বেখেয়াল থাকলে খেয়াল হয়ে যায়, আর একজন মানুষ দোয়া শরীক হইতে পারে। তাই আপনার কি বলে হাত তোলাটা উত্তম মনে করিয়া থাকি। এজন্য আজান হইলে হাত তুলি দোয়া করিও, লগে আজানের দোয়ার সাথে নিজের মা বাবার মাগফিরাতের দোয়া করিও। আজানের দোয়ার সাথে নিজের জীবনের কৃতকর্মর উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে মাগফিরাত চাইও। কেননা ওসিলার দোয়া কবুল হয়, শাফাআতের দোয়াটা কবুল হয়। আজানের পরে এই দোয়ার সাথে নিজের জন্য কিছু না কিছু আল্লাহর কাছে খুঁজিও। আই আমরা রমা তাকে দিন আজান টুটে লইয়া থাকলো 11 জাত, 11 নমুনার আজান। এক আজান সুন্নত যেটা নমাজের জমাতের জন্য দেওয়া হয়। এই আজানের বাদে হইয়া থাকলো আরো 10টা আজান যেটা দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব। মিরাতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবি বাবুল আজানের মধ্যে আপনার হাদিস আনইন। আল্লাহর বান্দাগান মূল আজান জমাতের আজান ছাড়া আরো 10টা আজান হইয়া থাকে। এক এক করে সময় কম লম্বা আলোচনা করা মানবে না। প্রতিটা সাইটে দিয়ে অনেক মাত আছে। অকল ফয়লা আজান হইয়া থাকলো আমরার জন্মর ফরর আজান। ডাইন খানো আজান, বাম খানো একামত। বাচ্চা জন্ম নিলে কয়েক এটা হইয়া থাকলো আজান দেওয়া মুস্তাহাব। কেউ যদি তার ছেলেমেয়ের খানো আজান দে না, এতে কি বলে কবিরা গুনাহ হবে না। তবে ভালো হইয়া থাকবো, জীবনের শ্রেষ্ঠ দোয়া জন্মর পরে পাইব। আজানের বাক্যের মাধ্যমে দোয়া দিও। বাচ্চার খানো আজান যেটা ওইটা দোয়া স্বরূপ জমাত নাই, নমাজর লাগি নাই, দুয়ার লাগি। ই আজান দোয়ায় পরিণত, দোয়ায় ব্যবহৃত হয়। বাচ্চারে দোয়া দিয়া তার জীবন শুরু করিয়া থাকো। তাই বাচ্চার খানো আজান দিতে আগে শুনতাম প্রায় জায়গাত বাক্কা তো বয়স হয়ে গেছে 53-54, এবারে কম নাই। আমার বাড়ি চাইলে হলে বয়স বুঝে না। আবো কেউ কেউ জিজ্ঞাসা করে হুজুর বিয়া শাদী হারছি নি? ও শুনো খাইলে আসলাম জাঞ্জারবালি হ্যাঁ ও সোনার হবাই দিয়া নয়া জায়গা। তাই মনে করছেন আমার কাপড় চোপড় আছিল একটু লাইনে, মনে করছেন ইলা না হুজুর ইহ তোরা খারাপ পাই না জিকাইতাম লিখিতা আপনি বিয়া শাদী হারছেন নি বলে জয় বিয়া করিয়া ফুলি ভাইয়া বিয়া দিয়া ফুলির ঘর নাতিনে এখন দৌড়ায়। গতিকে আমার বাইদি চাইয়া হকলে বয়স বুঝে না, বুঝার কথাও নাই। কারণ রঙের রূপে মানুষ তো ওলা দোলা দোলা যদি আল্লাহ দিতাতে খালুলতা তোলা বেড়া হইতো তো মানুষে বুধবাইতা বয়স হয়েছে। খালা মানুষ তো আঙ্গার উল্টাইলেও আংরা, ফিরাইলেও আংরা, ঘুরাইলেও আংরা। আংরার বয়স অনুমান করা যায়নি। তার লাগে খালা মানুবালা বয়স বোঝা যায় না, বয়স বোঝা যায় না। খালা মানুবালা রে বা বিয়া করতে খালা বেঠিন বিয়া করিও, বুড়া হইতে করি বুধবাইতে হবে। হাসাও দোলা দোলা ইতা নিবার লাগি ওলা পাগল মানুষ। এরে বয়স 40 হয় না, দোলা বেঠিন তোর সামলা কিতাম কই যায়। দেখা যায় 80 বছর বুড়া নেই কিতা নেই, আর 60 বছর ও আমার বই নেখন বাসবাড়ি ওল্লা খালা টিকির চালিলা খান। বয়স মনে 60-এর উপরে হইয়া আছে। আবো দেখা যায় আমার তাই খসমা, আবো দেখা যায় আমার তাই খসমা। গতিকে খালা মানুষের আমি তজরবা করে দেখছি বয়স বেশ বাড়ে না। ওটার লাগি জোয়ান বউ যদি দেখতে চাও খালা বেঠিন বিয়া করিও, আর জোয়ান জামাই যদি দেখতে চাও তাহলে খালা স্বামী গ্রহণ করিও। আঙ্গারর যেমন বয়স অনুমান করা যায় না, ওলা খালা মানুষের বয়সটা সঠিকভাবে অনুমান করা যায় না। আল্লাহর বন্দেগান জন্মর পরে আজান এটা হইয়া থাকলো মুস্তাহাব দিও। জুড়ে না আসতে আগে দিতা জুড়ে জুড়ে ইয়া আল্লাহ বাড়ি আফতা হুনো দুহরি বেলা আজান কিতো হয়েছে রে বো না খালার এক ফু হয়েছে।
ইয়া জান জুড়ে নাই, বাচ্চার খানোর আজান শুধু তোমার দুই টুটে লড়িব, আর তার খানোর মাঝে আপনার যেমন শব্দটা তুলা তুলা যাইতো, একইবারে দিও খানো আঙ্গুলও দেওয়া লাগতো না। আজান দিতে আমরা খানো আঙ্গুল দিই না, কিতার লাগি শক্তি বাড়িত, আওয়াজটা ফুটিত। কেউ যদি খানো আঙ্গুল না দিয়ে আজান দিলে হইতো নাই, কইব খানো আঙ্গুল দেওয়া ইয়া তাগলো আপনার কি বলে সুন্নত মুস্তাহাব। যদি খানো আঙ্গুল ইলা দৌড়ান, একটা ওলা দৌড়ইলেন না, খানোর লতিক দরিয়া আজান দে, দুই আঙ্গুল দিয়ে দৌড়ছে আজান দিতে ইলা খানোর লতিক দৌড়ই না, একটাই আপনার ওলা দুই আঙ্গুল দিব লাগাই তুই আছে খানোর ইয়ে বা সাইটে দিয়া, ইলা নাই। দুইও সাদত আঙ্গুল দুইও খানোর হের যে গু আছে হেরে দি জাতা মারি দৌড়ইতো, হেরে দি জাতা মারি দৌড়ইতো। খানোর ছিদ্র যত জাতা মারি দৌড়বাই আওয়াজ যত বড় হয়। আগে মাইক আসিল না, চাউন্ড বক্স আসিল না, মিনারার উপরে উঠিয়া উঁচা জায়গার উপরে উঠিয়া মানে আজান দিতা। এর কারণে দুইও আঙ্গুলির ছিদ্র সাদত আঙ্গুল দি জাতা মারি ধরতা, চাপ দিয়া যাতে আজানোর শব্দটা বড় হয়। বাচ্চার খানো আজান দিতে খানো ধরা লাগবো নি বলে না, খানোর হেরে দিয়ে আঙ্গুল দেওয়া লাগবো নি বলে না, জুড়ে খোয়া লাগবো নি বলে না, খিলা বলে হইবারে আপনি আপনার ঠুট লড়াইতা খান দি হুমতা। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই যে হুনা গেছে না জুড়ে বারাতটা কিও কেউ শুনলা না, আপনার ও বাড়ির গরু জন্ম নিছে ছেলে বা মেয়ে, সমালোচনা আলোচনারও সুযোগ পাইলা না, দোয়া হয়ে গেল গিয়া। এক দুই নম্বর আল্লাহর বন্দে গানাগর কিছু মানুষে কইতা আপনার যখন আজান দিবাই বাচ্চার খানো খবরদার হাইয়া আলা সলা কইও না, হবাজু বড় হয়ে যায় গিয়া আস্তাগফিরুল্লাহ। হাইয়া আলা সলা বেশ করি কইতো, কেন না ইনো সলাতর অর্থ অন্ডকুশ নয়, সলাতর অর্থ হইল রহমত। হাইউনর শব্দ অর্থ ইয়া তার লগে আওয়া। তাই আল্লাহর বন্দা তুমি জমিন আইছো রহমত লইয়া, আওয়াটা তোমার বরকতওয়ালা হোক, এই হইয়া তাকলো তার অর্থ ইনো হাইয়া আলা সলা। গ্রামীণ মানুষে আপনার ইগুর তর্জমা করতাম মনে মনে, ওই একটা কুয়াব দেখেও তাবির করিলেন, কুয়াব দেখেও তাবির করিলেন। নিজের তাকে তাবির করিও না, দিনর মন্দ আইব, তাবির জানিয়া বা জাননেওয়ালারা খান্দা লইয়া তাবির করিও মুনাফা লাভ হইব। হাইয়া আলা সোলার অর্থ অন্ডকুশ বড়োয়া নয়, হাইয়া আলা সোলার অর্থ ইয়া তাকলো রহমত লইয়াও, তোমার আওয়াটা রহমত মাফিক হোক। একটা কইতে হাইয়া আলা খবরদার হাইয়া আলা সোলা হইও না। ঠিক তদ্রুপাইয়া তাকলো আপনার তুফান আনছে, মারাত্মক তুফানোর সময় আজান দিলে তুফান আপনার দম লই যায়, তুফান নরম হয়ে যায়, তুফানোর স্কে ডাউন হয়ে যায়। একটা আজান দিতে আপনার কি বলেন তে তুফানোর সময় আজান দিতে সময় একটু জুড়ে দের খুব জুড়ে গাল গলা ফাটাইয়া, আর আরেক তো হাইয়া আলাল ফালা হয় না, আজান দিতে বলে হাইয়া আলাল ফালা হইলে তুফানে খালি ফালায়, এসকি বড় হয়ে যায় ফালায়। ইটা মন গড়া তর্জমা ইটা নাই। হাইয়া আলাল ফালা, বাতাস তুমি আইছো রহমত বরকত লইয়া বালাই লইয়াও, তোমার আওয়াটা বরকতওয়ালা রহমতওয়ালা হোক, এটা হইল দোয়া। তাই আপনার তুফানোর সময় কুরাজানটা জুড়ে না আসতে, আমার আল্লাহ আসতেও হুনইন জুড়েও হুনইন। তুফানদের আওয়াজ কোথায়ও তোমার উড়বে না, যাবে না, গলা ভাঙ্গার দরকার নয়, দোয়া হিসাবে আজানোর বাক্য গইন, তুমি তোমার টুট দি লাড়ো আর কান্দি হুনো, জুড়ে আজান তুফানোর সময় দেওয়ার দরকার নাই। আপনার পরীক্ষা করি দেখিও মারাত্মক তুফান, কোনো বাকির বন্দর না, আজান দিয়া দেখিও আজান দেওয়ার লগে লগে মিন আজানোর বাক্যগুলা শেষ হইব কিবা না, আপনি দেখবে আজানোর আপনার তুফানোর শক্তি কমে গেছে। বিশ্বযুদ্ধে যদি আজানোর শব্দ বিশ্বর শক্তিরে কমাইলায়, গড় গোবিন্দর বিল্ডিং এর সম্মুখে আজানে যদি বিল্ডিং দুলিশাত করিলায়, আপনার কি বলে আমেরিকার আগুন আজান ধ্বনিতে যদি আপনার দুর্বল হয়ে যায়, তাহলে আজানোর শক্তির উপরে কেউর শক্তি নাই। আজান যখন আরম্ভ হইয়া থাকে আপনি তুফান আপনার দমন হইয়া থাকে। তুফানের সময় আজান দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব, জুড়ে না আসতে বলে আসতে। এবারে লক্ষ্য রাখো মুসলমান, বৈশাল আরম্ভ হইছে ভূমিকম্প, ভূমিকম্পর সময় আজান দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব। দুনিয়ায় কম্পন আরম্ভ করছে, নরম হয় না, বন্ধ হয় না, তুমি আজানের বাক্য হল আরম্ভ করো, আজানের শব্দ হল ফোড়া আরম্ভ করো, আপনি দেখবা তোমার আজানের শব্দগুলা ফোড়া শেষ হওয়ার আগে কে বলে কম্পন বন্ধ হয়ে গেছে। এই সৃষ্টির স্রষ্টা হইয়া থাকলা আল্লাহ, যখন তুমি আল্লাহর মহানিয়তর আপনার প্রোগ্রাম আওয়াজ তুলবাই, সঙ্গে সঙ্গে আপনার কি বলে সৃষ্টির সহশান্তিটা দমন আরম্ভ হয়ে যায়। বাচ্চায় যদি কান্দে, মাইয়া বা বইনে পিঠির মাঝে তাবড়াইন,
পিটির মাঝে আস্তে আস্তে হাত মুসইন মারো, আস্তে আস্তে আপনার কি বলে আত্রে টুকি লাগাইন আর কইন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহর আওয়াজ দেওয়া আরম্ভ হয়, ক্রন্দনরত রাগগত বাচ্চার অটোমেটিক রাগ ঠান্ডা হয়ে যায়, আপনার জিদ কমি যায়, গুসা কমি যায়, খান্দনের বাপটা তার আপনার কি বলে বন্ধ হয়ে যায়। আমার আল্লাহর নাম শুনলে শয়তান ভাগে, আজানের শব্দ শুনলে স্বপ্ন কুস্বপ্ন দেখনেওয়ালার স্বপ্ন বন্ধ হইয়া থাকে। আজানের শব্দগুলা শুনলে রাগ গুসা করনেওয়ালা বাচ্চার আপনার রুদন খান্দন বন্ধ হইয়া থাকে। আজান যদি কোনো মানুষের রাগ গুসা করে আর তার সামনে আজানের বাক্য তুমি মনে মনে পড়ো, দুইজনে দরবার লাগছে মারির উপক্রম, আজানোর শব্দ গুণ ফোড়ো, মাঝগানো ইমানোর সাথে পূর্ণ এখলাস নিয়তে আজানোর শব্দ গুণ ফড়িয়া পরীক্ষা করি দেখো, দরবার লাগলে শয়তান খান্দা লয়, দুইজন রে দেউ দে উতলা মারি দে, আগে বাড়ো, দরবার তত বেশ হইব, গজব তত বেশ আইব, শয়তান পুষ হয় হে লাগাইয়া দে। আর এই সময় আজানোর শব্দ কইলে সঙ্গে সঙ্গে শয়তান মামুই কান্তাই হরি যায়, আল্লাহর রহমত দুইয়ের মুহরে আই যায়। তাই আপনার দরবার জগলা জিদ গুসাটা রহমতে পরিবর্তন হয়ে যায়, দরবার শেষ। দুইজনে বিবাদ লাগে, স্বামী স্ত্রী বিবাদ লাগে, তখন আপনার দরবারও না গিয়া আজানোর শব্দ গুণ হো, বেটি আজান দিলে গুনান, ই আজান নমাজর আজান নাই, মাইকর আজান নাই, আজান গু ফড়িতায় আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান ফোড়া। ও সময় তুমি স্বামী স্ত্রীর বিবাদের সময় একজন দমলো আজানের বাক্য ফোড়ো, দরবার শেষ, দরবার আইজার হইতো নাই। ছেলে মেয়ে লইয়া বিবাদ লাগছে, আজানের শব্দগুলা ফড়িয়া দেখো আইজার তোমার ছেলে মেয়ে নিয়া বিবাদ হইতো নাই। পাড়া প্রতিবেশী বিবাদ লাগছে, মাঝখানো তুমি আজানের বাক্য গুণ ফোড়ো, দেখবাই আজকের দিন আর বিবাদ বাড়তো নাই। আজানে তো কয়ের বরকতর বস্তু, আল্লাহর বন্দেগান আজানোর সাথে সাথে রহমত আল্লাহ নাজিল করতে থাকে, গজবরে আল্লাহ হরাইতে থাকে, রহমত আল্লাহ দান করে লানত রে অভিশাপ রে হরাই আনে। এর কারণে আমরা আজান দিতাম, আজান দেওয়া ইয়া তাংলো মুস্তাহাব কয়েক জায়গার মাঝে, যেমন 3টা জায়গা আলোচনা করলাম, এবার 4 নম্বর জায়গার দিকে যাই। আল্লাহর বন্দেগান মানুষ জ্বললে আমরা কি আগুন লাগছে চতুর্দিকে, ভয়াবহ আগুন, কোনো বাকির নিবারণ করা যায় না। হাদিস শরীফের মধ্যে আয় অগ্নির সম্মুখে তুমি আগুন দেওয়া, আপনার আজান দেওয়া আরম্ভ করো, দেখবাই আগুন যেদিকে আসিল এদিক থাকি বাইল তার ফিরে গেছে। আগুনের যে পরিমাণ ফুয়ারা উতলা আসিল, আগুনের যে পরিমাণ ঊর্ধ্বগতি আসিল, আজানের বাক্য সমাধান হইতে না হইতে আজান দেখবাই আগুনটা আপনার পতনের দিক ধারণ করিয়ে লিছে। বাড়ির মাঝে আগুন লাগছে, পানি দিলে আরো তার ঢেউ বাড়ি যায়, আজান দিয়া দেখো আল্লাহ আপনি আগুনের ক্ষমতা কমাইলাই। আগুন লাগলে আসো বাঁচাও তা না হইয়া আজানের বাক্য আগুন ফড় হইয়া থাকলো উত্তম। আজানের ভিত্তিতে রহমতায় ফিরিস্তায় আগুনের হালত পরিবর্তন করে দিলাইন। এবার ভূমিকম্প তাগু আজান, এদিকে হইয়া থাকলো আগুন লাগলে আজান, আপনার কি তুফান আইলে আজান, বাচ্চা জন্ম নিলে সেই সময় আজান, এখন হইয়া থাকলো মানুষ মরি গেছে, মরণের বাদে আপনার বাইরে কবরের মাঝে আজান। আইজ আপনি শুনিয়া কইবাই মোল্লায় কই খবর আজান কি, মানুষ মরণের বাদে কবরের মাঝে ফিরিস্তায় 3টা প্রশ্ন করিয়া থাকেন। এক প্রশ্ন আল্লাহকে, দ্বিতীয় প্রশ্ন ধর্ম কি, তৃতীয় প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে পরিচয় দিয়ে আল্লাহ যাতে জিজ্ঞাসা ফিরিস্তায় জিকাইন, তাইনকে তানে সিন ভারায়নি। হে আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন কবরের তলকিন দিও, তখন মুর্দায় জীবন ফাইলায় আর জিন্দার মুখর আওয়াজটা কবর তাই শুনিয়া ফিরিস্তাগুলোরে সেই উত্তরটা দেওয়া তার সহজ হয়ে যায়। কিভাবে তলকিন দিবাই বলে তলকিনের দোয়া আছে, বলে আমরা তো দোয়া জানি না, তাই মিরাতুল মানাজির মধ্যে আনছেন তুমি আজান তো হুঁচো, আজান দেওয়া জানো, তোমার মুর্দা কবরের পাশে বসিয়া বসিয়া আজানের বাক্য গুণ ফড়ো, জুড়ে নাই সুরে নাই তোমার টুট লাড়াও, খান দিয়া হুনো আজানের বাক্য গুণ ফড়ো। কেননা মুর্দা যখন আপনার কবরস্থ কবর নিপুটি বন্ধ করা হয়ে যায়,
গুড় বিছাইয়া মাটি দেওয়া হয়ে যায়, ছিদ্র থাকে না। মুহূর্তর মাঝে ফিরিস্তায় আল্লাহ বন্দার দেহর মধ্যে জান দিলাইন। তখন মানুষে যে কবরের পাশে আটেতে সময় পাও মাটিত ঘর্ষণ খাইয়া একটা ছোট আওয়াজ উঠিয়া থাকে। পাওয়ের গোসার আওয়াজটা মুর্দায় কবর তাকে আপনার রীতিমতো শুনিলায়। তোমার পাওয়ে মাটির ঘর্ষণের আওয়াজ যদি মুর্দায় কবর তাকি শুনে, তুমি টুট লড়াইয়া জবান লড়াইয়া আজানোর বাক্য পড়ছো, তোমার মুখের আওয়াজ কি বিরিশ আপনার মুর্দায় শুনতো নাই। পাওয়ের যদি মাটির মাঝে ঘর্ষণের আওয়াজটা মুর্দার কর্ণগোচর হইয়া থাকে, তাহলে তোমার টুট লড়া আজানের আওয়াজটাও তোমার মুর্দায় কবর তাকি শুনে। তখন কবরের দুই ফেরেশতা নেকির আর মুনকার রেখে অন্যরে কইন জিগার করি কিতা করতায় তারি গিয়ে কইয়া দিলাইছে। এই মুর্দার আত্মীয় স্বজন যারা জীবন্ত জমিন পেমান কবরের উপরে, এরা তো কবরের 3টা সওয়ালের উত্তর শিকাই দিলাইছে। এখন জিকাইলেও তো গিয়ে শুনি লিছে কইলিব বলে আল্লাহর নির্দেশ আমরা জিজ্ঞাসা করা। আল্লাহ তো কইছই নাই কান যে শুনিলাইতে তোমরা জিকাইও না। আমরা কাম হইল আল্লাহর আদেশ দে আদায় করি লওয়া। চলো আমরা জিজ্ঞাসা করি, তার ইচ্ছা যদি পারিলাইতে তো বালা পারে না তাহলে হে তার আল্লাহর হাওলা। তখন ফেরেশতায় জিজ্ঞাসা করুন, বন্দা কৌসাই তোমার আল্লাহকে? আজান উনছে, আজানোর মধ্যে আছে আল্লাহকে আজানও আছে না না। প্রথম জুমলা আজানোর মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। প্রথমই তো আপনার কি আজানোর প্রথম বাক্যর মাঝে আল্লাহর পরিচয় আছে। যদি প্রথম বাক্য পরিচয় না হয়, তাহলে দ্বিতীয় বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসা করডা ফেরেশতায়, তোমার প্রভু, তোমার স্রষ্টা, তোমার খালিক, তোমার মালিক, প্রতিপালককে? বলে আমার প্রতিপালক হইয়া তাক লাগি আল্লাহ, যা আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া আর কোনো এলা নাই, কোনো আল্লাহ নাই। জিজ্ঞাসা করডা ফেরেশতায়, তোমার 2 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইরা তোমার ধর্ম কি? অটোমেটিক মানুষে ইশারায় নকল যারা আমার ইশারায় বুঝে। এখন আপনার বন্দায় বুঝে আজান তো কোনো সৃষ্টি কোনো জাতির লাগি নাই। আজান তো একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়া থাকে। মুসলমানে আজান দে, মুসলমানে শুনে। আমার ভাই বন্ধুরা ইনো আজান দিছে, নিশ্চয় এরা মুসলমান, তাই আমার ধর্ম মুসলমান। লগে লগে আপনারা কইয়া দে আমি তো দিনে ইসলামের মানুষ। 3 নম্বর প্রশ্ন ফেরেশতা জিজ্ঞাসা করেন, মান হাজার রাজুল? আজানের মধ্যে কইয়া দেওয়া হইছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর বান্দাগান তানে তুমি চিনবারাইনি, আজানও আইছে আমি সাক্ষী দিয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তাই আল্লাহর বান্দায় ফরমায়, আজানের মধ্যে যার নাম শুনানি হয় তিনি আমাদের নবী। তাহলে এই তো মুহাম্মাদুর রাসূল ছাড়া কেউ নাই। কয় হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতায় ফরমাইন, বন্দারে আমরা জানি তুই নেমন উত্তর দিবে। নাম কানাউমাতিল আরুস, আইজলা খান কবরের মাঝে ঘুমা। বাসর রাত্রি যেমন তোর স্ত্রীরে নিয়ে ঘুমাইছিলে, সেই দিন তোর স্ত্রীরে কেউ জাগাইতে আইছে না শরমের কারণে। আইস তোরে কবরের মাঝে বলা ঘুমা, তোর আল্লাহ ছাড়া কেউ তোরে কবরত জাগাইবে না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ভাই হল, বুজুর্গ হল, আজানোর বড় ফজিলত। আজানোর বড় ফজিলত। আগর মহিলারা মসজিদে আজান হইলে মাথার মাঝে কাপড় দিতা। জোর হোক আসর হোক মাগরিব হোক এশা, যখন মসজিদ মুয়াজ্জিনে কইল আল্লাহু আকবার, বেটিয়ে লগালগ শরীর ঘুরিল, মাথার মাঝে কাপড় দিল। জিজ্ঞাসা করো, মা গো তুমি এমন করলা এখানে? বলে বাবা মসজিদ আজানোর এই সময় যদি মাথার কাপড় দেই না, শয়তানে মাথার মাঝে প্রস্রাব করতে পারে, শয়তানে অভিশাপ দেয়। এর কারণে আজানোর সময় শয়তান ভাগে। কেউর মাথা উলঙ্গ ভাইলে শয়তানে ওয়াসওয়াস দিয়া যায়। তাই মা বইন হলে মাথার মাঝে আগে কাপড় দিতা। এখন করে প্রায় মা বইন হল আসই, আজান একদিকে চলের বেটির গরম লাগছে, মাথার তো কাপড় নাই, মেরে এখন ফিট ওখানে খাজুয়াই দে। গরমের সময় আরে উপযুক্ত যুবতী মেয়েও যদি হয়, তোমার মাইয়া দিয়াও তোমার উলঙ্গ পিঠ যৌবনের খালো খাজুয়ানি লোয়ানি, এটাও তোমার হায়া পর্দা নয়। লাজ লজ্জা ফুলির কাছেও করা দরকার হয় না, হয় না তোমার জাতি। তথাপিও যৌবনের সময় যদি তাকি যায়, জুগান মেয়ে দিয়াও তোমার পিঠ খাজুয়ানিটা উচিত না, এটাও আপনার হায়া যায়। যদি আপনার মেয়ে যুবতী হইয়া থাকে আর আপনার প্রয়োজন পৃষ্ঠ খাজুয়ানির লাগে, মা যুবতী হইলে যুবতী যৌবন থাকলে মায়ও মেয়েটার পৃষ্ঠ জরুরত ব্যতীত আপনার হাত লাগানিটা উচিত নয়। বাইর বেলায় তো চলবে না, বাবার বেলায় তো চলবে না,
কিন্তু আমরা দেখা যায় আজান চলছে কিন্তু মা বই নগলে শরীর মাথা ঘুরা দূরের কথা শরীরের বাইরেও খেয়াল করে না। আজানের সময় পর্যন্ত যে মায়ের শরীর পোশাক নাই মাথার মাঝে আপনার কি বলে কাপড় নাই ও মাইয়ে চিন্তা করডা মরতে সময় তাই বেস্তি হইয়া মরতা চিন্তা করডা দোয়া মেসাব দি দোয়া করে দোয়া করুন জানি আল্লাহ আমার একটা আলিম ছেলে দিতা আমার ফুয়াগুড়ি আলিম বানাইতা। তাই বেহায়া মূলতা কি আজানোর সময় মাথার কাপড় দেয় না শরীর ঘুরে না। কি পরিমাণ অভিশাপ যে সময় শয়তান বাগে তাই ও সময় উদলা থাকে মাথার মাথা ঘুরছে না শরীর ডাকছে না। আবার এখন মিয়া সাহেব রে 150 দিয়া দোয়া করায় মিয়া সাহেব দোয়া করুন জানি আল্লাহ আমার আওলাদ রে বালা বানাইতা। কোনো সময় তিত্তা লবণ তাকে মিঠা বার হয় না কোনো সময় লবণ যদি তিত্তা হয়ে যায় তার তাকে মিঠা কখনো বার করা সম্ভব নয়। মা বাবা যদি ইসলামের আদর্শ তাকে হরি যায় তারা তাকে সুসন্তানের আশা করা উচিত নয়। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আপনারা আমার প্রত্যেকে আল্লাহ শরীয়তের সঠিক সমুজ দিয়া ইমান ও ইসলামের জিন্দেগি দিয়া ইয়াকিন ও ইখলাসের সাথে জীবন বছরের তৌফিক দান ফরমা কো আশরায় কো আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কুদরতের হাতের মধ্যে জায়গা হয় তাহলে ই আল্লাহ কামুল হাকিমিন কত বড় বলে বড়ত্বর কোনো মাফ নাই। এর কারণে আমরা যখন আজান দেই হইয়া তাকি আল্লাহু আকবার আল্লাহ মহান জন্মর সাথে সাথে আজান হইয়া থাকে আর জমিন থেকে বিদায় হইলে নমাজ হইয়া থাকে। জন্ম নিলে আজান হয় আর মরি গেলে নমাজ হয়। সেই আজান যেটা জন্মর পরে হয় অর্থাৎ জন্মর বাদে খানোর মাঝে শুনানি হয় আল্লাহ সব সৃষ্টি হইয়া তাকলা স্রষ্টা আল্লাহ মহান যার মহানত্বর আমার বড়ত্বর কোনো মাফ সীমা খাটি নাই। বাদর শব্দ খানো শুনাই না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিতেছি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো আল্লাহ নাই। তুমি আল্লাহ কোরআনে করিমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা ফরমাইছেন যদি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ থাকতা তাহলে দুইজনে বিবাদ করি আসমান জমিন বউ তাকে মিসমার করি ফেলাইতা। লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা যদি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ থাকতা তে আসমান জমিন আজ পৃথিবী সৃষ্টির প্রায় 8,500 বছর বাপর দুই ছেলে বাপ থাকতে মাইল লাগি যায় সম্পদ লইয়া যদি থাকতে লাগে না তে বাপ বিবনেও 2-4 বছরের ভিতরে বিবাদ লাগি যায় বাটসির হয়ে যায় নানান সমস্যায় পায়। এই 8,500 বছর তাকে উপরে আসমান জমিন নিচে থাকা সম্ভব হইতো বলে না সম্ভব হইতো না। আল্লাহ ফরমাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই। এর কারণে আসমান জাগাত জমিন জাগাত নির্ধারিত সময় সূর্য উদয় অস্ত যায় নির্ধারিত সময় চাঁদে জন্ম নে মিটি যায়। তাই আল্লাহ এক তাই কুদরতের মাঝে অন্য কেউ শরিক নাই। এর কারণে মিল্কিয়তের মধ্যে বেড়া নাই। আমরা কানোর মাঝে আজান শুনানি হয় আল্লাহ ব্যতীত কেউ নাই সাক্ষী দিতেছি। 3 নম্বর কলিমা ব্যবহার করো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজান দেনেওয়ালা কইরা আমি সাক্ষী দিয়া আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল যত সময় পর্যন্ত তাসদীক বিল কলব এবং ইকরার বিল লিসান হইছে না জবান দিয়ে স্বীকার করছে না অন্তর দিয়ে বিশ্বাস করছে না তত সময় দুই বাক্য ব্যবহারই ওনার বিশ্বাস এবং জবানি ইকরার ছাড়া মানুষ মুমিন হয় না। ইমানদারের বাচ্চা জন্ম নিছে ফেলাও কলিমা শিখাইছে আজানের মাধ্যমে কলিমার আওয়াজ দিছে শেষ নি বলে না হাইয়া আলাস সালাহ আপনি আও রহমত লইয়া আপনি আগমন করছো পৃথিবীতে বাচ্চা তোমার এই আগমনটা রহমত পরিপূর্ণ হোক। সালাত শব্দ 4 অর্থে ব্যবহার হয়। যদি সালাত শব্দ আল্লাহর দিকে নিসবত হয় তার অর্থ হয় রহমত আপনার কি বলে রহমত। যদি আপনার সালাত শব্দটা ইবাদতের দিকে নিসবত হয় তার অর্থ হয় নামাজ। যদি নবীর দিকে নিসবত হয় তাহলে তার অর্থ হয় তাকে দুরূদ শরীফ। আর যদি আপনার গুনাহ খাতা মাগফিরতের জন্য ব্যবহৃত হয় তাহলে তার নাম হইয়া তাকে মাগফিরত ক্ষমা। সালাত 4 অর্থে ব্যবহার হয়। আজানের সময় কইন হাইয়া আলাস সালাহ যার অর্থ নামাজের জন্য আসো ইনো ডাকা হইছে ইবাদতের লাগি ইবাদতের দিকে সালাতর নিসবত তার অর্থ ইবাদত সালাত নামাজ। কিন্তু যদি আজান দেওয়া হয় শিশুর খানোর মধ্যে
তাহলে তার অর্থ হবে তুমি পৃথিবীতে আগমন করছো শিশু, আল্লাহ তোমার আগমনটা রহমতে পরিণত করো, তোমার আওয়াটা পৃথিবীতে ভ্রমণ শহরটা আল্লাহ রহমতওয়ালা বরকতওয়ালা করে দেখো। তাই বাচ্চা জমিনও আগমন করতে রহমত মাগফিরাতের দোয়া। 3 নম্বর তারপরে হাইয়া আলাল ফালাহ, যার অর্থ কামিয়াবি। মুয়াজ্জিনে আজান দিয়া কানের মাঝে শুনাইতরা তুমি দুনিয়াত আগমন করছো, তোমার এই দুনিয়ার পরীক্ষা, এই আগমনটা তোমার জান্নাত মুআফিক হওয়াটা তুমি কামিয়াব হও ঈমানের উপরে, যাতে তোমার দুনিয়ার কোনো কঠিনতা আখিরাতে বরবাদ করে না। আজান হইছে, আল্লাহর বন্দেগান পালা করি খেয়ালের দিকে যাও। আল্লাহ মহান, তার মহানত্বর পরিচয় আল্লাহু আকবারের মাধ্যমে দেখাই দিতাম চাই। পাক পরওয়ারদিগারে আলমে আল্লাহু আকবার ধ্বনি হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন তাকি আপনার আজানের বাক্য আল্লাহু আকবার উচ্চারণ করুন। দয়াল নবীজি ফরমাইন আরশের মধ্যে আল্লাহর গেলাম, হযরতে বিলালে আজান দিতা, তান আজানের সুর আমি আল্লাহর আরশ পর্যন্ত গিয়া হইলাম। আল্লাহর আরশ পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরত্বে, ওখানে আজানের সুর গিয়া পৌঁছিছে। যার দ্বারা মহান যে বড় যে আওয়াজ দেওয়া হয়, যার বুজুর্গিয়তরে প্রচার করা হয়, প্রকাশ করা হয়, সে তার বুজুর্গিয়তর শান আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে পৌঁছাই দে। এর কারণে মুয়াজ্জিন যাইন আজান দেন দরজা বড় হইয়া থাকে। যে বড় সব সময় হয় বড় মানে অটোমেটিক তার সম্মান রে আল্লাহ বড় করি দে, তার মর্যাদারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বড় করি দে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর মধ্যে হয়েছে, আপনার বারবার শুনছেন, একবার নয় দুইবার নয়, গোটা বিশ্ব ছড়াইয়া 2বার বিশ্বযুদ্ধ হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ ভবিষ্যতে। আর প্রথম বিশ্বযুদ্ধের সময় খবর লইয়া দেখো, দুনিয়ার কোনো তলোয়ার নেজা বললম সুলভি কিসে কাম করে না। মুসলমানে যখন আল্লাহু আকবারের আওয়াজ গায়েব থেকে শুনছেন, গোটা বিশ্ব একলগে আওয়াজ দিছে, আস্থা বিশ্ব কম্পিত হইয়া লগে লগে গড় লই লিছে। আল্লাহু আকবারের আওয়াজ আরম্ভ হইছে, কে দিল খান তাকে আরম্ভ হইল, তার তত্ত্ব মিলেনি, আইজও মিলছে না, কিয়ামত পর্যন্ত মিলবে না। দুনিয়া যখন অসমনার অশান্তি বিরাজ করছিল, দুনিয়া যখন কুফর নিফাকে শিরকে আপনার পরিবারে বিরাজমান হয়ে গেছে, মানুষে আপনার নানান নমুনায় ফিতনা ফসাদ আরম্ভ করছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পৃথিবীর আপনার সংশোধন করতে তার নামের ধ্বনি পৃথিবী ছড়াইয়া আরম্ভ করাইছেন। গায়েব থেকে ফিরিস্তায় আওয়াজ আল্লাহু আকবার কইন, আল্লাহু আকবারের আওয়াজ একজন ফিরিস্তায় দিলা, গোটা বিশ্বের মানুষ যেন যে মুসলমান আছে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া আরম্ভ করছে। যার কারণে অন্য জাতি ধর্মী যারা আসলা সব সঙ্গে সঙ্গে আপনার নয়ে গেছে। বড় আওয়াজ যখন বাইর হয়ে যায়, বড়র আওয়াজ যখন হুঙ্কার যখন আরম্ভ হয়ে যায়, তখন তার ছোট যারা অটোমেটিক আপনার নত হয়ে যায়। বাঘে যখন গর্জন করে, কুফি বাঘ যে আছে অটোমেটিক তার আওয়াজ রে বন্ধ করে। আরে পালিত কুত্তা বড় যখন বিলাতি কুত্তায় আওয়াজ আরম্ভ করে, পালিত দেশি কুত্তায় গর্জন নয়া নরম হইয়া থাকে। ইমানদার মুয়াজ্জিনে যখন আজান দিয়া থাকে, আল্লাহর সৃষ্টি সঙ্গে সঙ্গে নত স্বীকার করিয়া থাকে। প্রথম যুদ্ধ আজানে আপনার সমাধান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজান মনের মাধ্যমে আপনার সমাধান। এবার দূরে যাওয়ার দরকার নয়। আজ কয়েক 4-6 দিন থাকি আমেরিকার বিরাট শহরের মধ্যে আগুন লাগছে, ফ্লাইটে উপর থাকি পানি দিয়াও নিবারণ করতে পারে না, গাড়ি ঘোড়ায় ভিন্ন যন্ত্র দিয়া ভিন্ন দিক দিয়ে পানি দিয়া আগুন নিবারণ হয় না। প্রায় 2 লক্ষ মানুষ আপনার এলাকা চালা পড়েছে, হাজার হাজার মানুষের ঘর বাড়ি জ্বলিয়া শেষ, কোন শক্তি আপনার বন্ধ হয় না। যেই মুসলমানে আজান আরম্ভ করছে, অটোমেটিক সেই আগুন নিচ দিকে দাবি গেছে। এখনো সেদিকে যাওয়ার দরকার নয়। হযরত বাবা শাহজালাল মুজাররদে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমনর দেশটাকে ভ্রমণ করিয়া করিয়া যখন বদরপুর হইয়া আল্লাহর বান্দা আপনার সিলেট গিয়া পৌঁছই, গড় গোবিন্দর 7 তলা বিল্ডিং, 1 তলা 2 তলা নয় 7 তলা বিল্ডিং, সিলেটের বাদশার 7 তলা বিল্ডিং, যেটা আপনার বোমা দিয়া বম্পিং করিয়াও নষ্ট করা অসম্ভব হয়, যেটারে আপনার কোনো শক্তি দিলানি অসম্ভব হয়। আল্লাহর বলিয়ে তান সঙ্গর শীর্ষরে কইলা যারা আসরের আজ নমাজ মিস হইছে না, আপনারা আজান দেও
যখন আজান দেওয়া আরম্ভ হইল, মোটার বোমা কিছুই লাগছে না, আজানোর আওয়াজে 7 তালা ভাঙ্গা আপনার বিল্ডিং ভাঙ্গিয়া দুল্লিশাত হয়ে গেছে। 1 তালা নয়, 2 তালা নয়, গড় গোবিন্দর 7 তালা দুল্লিশাত। কোন শক্তির মাধ্যমে? বলে আজানোর শক্তির মাধ্যমে। আজানোর মাঝে যদি এমন শক্তি হয়, তাহলে আমরা ইমানদার আজানে এখানে ডাকিয়া জাগাত নিতে পারে না। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে বিশ্বাসী বন্ধুসকল, যখন জুমার দিন জুমার নামাজের জন্য মসজিদে আজান হইব, তোমরা তোমাদের খায় খাবার, তোমাদের কাজকর্ম সব কিছু বর্জন করিয়াও তাড়াতাড়ি দৌড়ে আপনার কি শীঘ্রই আল্লাহর ঘর মসজিদের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে উপস্থিত হইও। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আপনার 5 ওয়াক্তই আজান চলছে পাঞ্জেগানা জামে মসজিদের মধ্যে। আজানের সুরে জিন্নাত বাগে, আজানের সুরে শয়তান বাগে, কিন্তু আজানের সুরে এখন বর্তমান কিছু নামদারি মুসলমানও বাগে। নামদারি মুসলমান আজান শুনলে খে বাগে? শুরু ইসলামের মধ্যে আজানের প্রথা ছিল না। মানুষ জমাতর মধ্যে আনার জন্য, একত্রিত করার জন্য নানান পরামর্শ আরম্ভ হইল সাহাবায়ে কেরামরে নিয়ে, কিভাবে মানুষ নামাজের টাইমে আনা যায়। আল্লাহ নামাজরে টাইম টু টাইম ফরজ করে দিছে। টাইমের ভিতরে টাইমের নামাজ আদায় করা লাগে। একই টাইমে এলাকার মানুষ কিভাবে জমানি যায়। কোন সাহাবায়ে কেরামে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইমে আগুন লাগাই দেই বড় করিয়া, দুমা বার হইব, সাইরো ভাই আগুনের আওয়াজ বার হইব, পার্শ্ববর্তী মানুষ নামাজের টাইম হয়ে গেছে বুঝিয়া নামাজও আসবো বলে, এটাও তো না। তাহলে কি করা যাও? বলে আমরা ঘন্টির ব্যবস্থা করি দেই, নামাজের টাইম হইলে ঘন্টি লাগাইমু। যখন ঘন্টির আওয়াজ শোনা যাইব, নির্ধারিত ব্যক্তি নির্ধারিত সময় ঘন্টির আওয়াজ দিব, ঘন্টির আওয়াজ শুনিয়া আমরা নামাজও আইজিমু। এটাও না। তাহলে কি করা যায়? একজন ডাকনেওয়ালা বার করি, যাই না আপনার এলাকার মানুষরে ডাকিয়া কইবা টাইম হয়ে গেছে, নামাজও আই যাও। এটাও না। তাহলে কি করা যাক? বলে ঘুমাও, সব ঘুমাও, চিন্তা করো, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে কোনো খবর আয়নি। আল্লাহর পক্ষ থাকি সাহাবায়ে কেরাম যার জারি করো ঘুমো, নবীজি ঘুমো। একই রাইতে একজন রে নাই, কয়েকজনে জিবরাইলে আজান দি শুনাইন, কয়েকজনে আজান শুনাইন। এই বাক্যগুলো আজানও যেগুলো আমরা দিই, সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখনেওয়ালায় নবীজির কাছে ইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, বিগত রাত মানুষরে নামাজও ডাকার জন্য এই সিস্টেম আওয়াজগুলো আমরা শুনছি। বলে আমিও তো শুনছি। তাহলে আপনার এই বাক্যগুলা, এই শব্দগুলা আজানও ব্যবহার করা যাও। কেননা যখন কোনো মুমিনে আল্লাহু আকবার কইয়া আওয়াজ দে, তখন শয়তান যত দূর পর্যন্ত এই আওয়াজ যায়, শয়তান তত দূরে আপনার বাগিয়া পড়ে। ই এলাকা তার থাকে না। ই এলাকাত যে এলাকাত আজানোর সুর আছে, ই এলাকাত শয়তানে জায়গা পায় না, হে বাগে হাওয়ার লগে চক্কর দে। আজানোর শব্দ শুনা মাত্র হাওয়ার তাকি আরো স্পিডে চলিয়া যায়, কিন্তু আজান শেষ হওয়ার বাদে ফুন্না জায়গা ফিরিয়াই যায়। যেই মাত্র আজান শেষ আবার হে ঘুরি যায়, দম লাগে না। যখন ভিন্ন ভিন্ন মসজিদের মধ্যে একসাথে আজান ধ্বনি আরম্ভ হয়, তখন শয়তান বাগিবার লুকাইবার জায়গা পায় না। আমরা পেশাব পায়খানা টয়লেট ইউরিনালের মধ্যে গিয়া লুকায়, বাদ জায়গা আশ্রয়স্থল, পেশাব পায়খানাত গিয়া লুকায়। আল্লাহর বন্দেগান আজান যখন মসজিদ, এই বাক্য নির্ধারিত বাক্যগুলা মসজিদের মধ্যে উচ্চারণ হইয়া থাকে, তখন আপনার যত খবিস জিন্নাত আছে তাত নিজ নিজ খবিস বাদ জায়গার মধ্যে আবর্জনা যুক্ত জায়গার মাঝে জলদি করে আশ্রয় নে। এর কারণে হইয়া থাকলো জরুরত আমরা টয়লেট ইউরিনাল সবসময় মলমূত্র পরিষ্কার থাকতো। 2 নম্বর এই জায়গার দরওয়াজা বন্ধ রইতো, দরজা খোলা হইতো না, দরজা বন্ধ, জরুরতে খোলা আবার বন্ধ। 3 নম্বর হইয়া থাকলো দোয়া পড়িয়া এই জায়গার মধ্যে প্রবেশ হইতো, দোয়া পড়িয়া বাইর হইতো। দোয়া পড়িয়া যদি প্রবেশ করে আর কোন সূত্র খবিস জিন্নাত বা শয়তান তোমার টয়লেট ইউরিনালের মধ্যে গিয়া লুকাইয়া পড়ে,
তুমি আর না দুয়াই হামাই গেলে ক্ষতি করিলি তো পারে, আর দোয়া পড়িয়া হামাই যাও ফিরিয়া এই জায়গা তাকিয়ে স্থানান্তরিত হইয়া থাকে। শয়তান যখন হরি যায় তখন জিন্নাত যখন হরি যায় ক্ষতির আশঙ্কা কমি যায়। আগে আগে যখন আজান হইতো মাগরিবর, সারাদিন জিন্নাত বিরাজ করে, রাত্রে শয়তান বিরাজ করে। তবে দিনের টাইমের শয়তান গুলা এক জায়গায় যায়, রাত্রের শয়তান গুলা আবার মাগরিবে বারোই যায়। গভীর রাত্রি হইলে শয়তান কুলা ভাবে চলাফেরা আরম্ভ করিলায়। আগে আগে মাগরিবর আজানোর টাইমে মা বই নকলে দরওয়াজারে বন্ধ করতা, গরো আগুন দিতা আর দরজা বন্ধ রাখতা। কিতা কইতা, হেই জিন হামাই যাব গরো, এই বাচ্চা কাচ্চা উড়তা দরজা এখন খুলিও না, জিন্নাত হামাই যাব গরো। মাত কান বাস্তবে আপনার কি আছে কিতাবের মধ্যে লিখিত, যখন মসজিদের মধ্যে মাগরিবের আজান হয় জিন্নাত খবিস এবং শয়তানে আমরার গরুর মধ্যে আশ্রয় নিতে চায়, আমরার গরু হামায়, আমরা ইউরিনাল টয়লেটও গিয়া লুকায়। তাই আগে মা বোনেরা ইসলামের রীতিনীতি নিয়ম রে মানতে গিয়া এরা আপনার মাগরিব আজান হওয়ার আগে বাড়িঘরে পরিষ্কার করিয়া দরওয়াজারে বন্ধ করিয়া তার ভিতরে আপনার কি বলে বাতি লাইট জ্বালাই দিতা। এখন কিবা বিদ্যুতের যুগ, আজ তাকি 40-50 বছর আগে বিদ্যুৎ ছিল না, তাই আমরা কি বলেন লেমুক আর লেটন হারি খেলো আর মোমবাতিও যেটা দিয়ে আগুন আলো করা হয় ওটা আমরা রুমের মাঝে জ্বালাই দেব। হইতো কম আর কম ঘন্টা খান জ্বালাইয়া রাখতা, তার কারণ অন্ধকার ঘরের মধ্যে আপনার জিন্নাতে বাসস্থান বানায়। মানুষ যখন বসবাস করে তখন জিন্নাতের ক্ষতি করিয়া থাকে। আইজও আছে স্মৃতি প্রায় নয়া জায়গা নয়া গড় বনছে, মানুষ আর হইছেন না আবো, গড় সম্পূর্ণ হয়ে গেছে। লাইট জ্বালাইন বাতি জ্বালাইন রুশনি দেন, তার কারণ বনরা গরো জিন বসবাস করে, বনরা গরো শয়তান বসবাস করে। বনরা গরোর মাঝে হঠাৎ মানুষ প্রবেশ করলে শয়তানে আসর করে। এর কারণে আগর মা বইনে আপনার কি করতাম, নয়া গরুক আর পুন্না গরুক আজান আগে তাকি আপনার প্রস্তুতি নিয়ে দরজা বন্ধ, আর আপনার কি তার মাঝে আলো দানির ব্যবস্থা করে দেওয়া, আলো দিতা। আইজি প্রথা রইছে বলে না, আগর মা বোনেরা আপনার বড় আমল তাদের মধ্যে আসিল কলসি দি ফানি আনতা, বদনা লুটা দি ফানি আনতা। এর বাদে আপনার লুটা বা বদনার মুখর উপরে আপনার খাটায় গুরাখতা। মাইজি তা করো কি বলে না, শয়তানে ফাও হারাইলে কইতা, শয়তানে ফাও হারাইয়া ফানি ছানিলে মাসলা হইয়া থাকলো। তার উপরে তোমার ওজুর পানির বালতি হোক, বদনা হোক আর লুটা হোক আর খাবারের পানি হোক, মুখর উপরে যদি খাটকা রাখা যায় বিলাই কিবা কুকুরে মুখ দেওয়া সম্ভব নয়, কেননা খাটকার হেরে দিয়ে মুখ ঢুকাইতে পারে না। বিল্লাইর পানি জুটা পানি খাওয়া প্রকৃত হালাল, মুকরু কুকুরে সইলায় না যায় হারাম। তাই আপনার কি বলে শ্রীগাল কুকুর বিলাই চক্কর দিতে আছে। এর কারণে আপনার পানি কোথায় রাখলে বালতি লুটা বদনার মুখর মাঝে আপনার খাটকা রাখতা, ডান্ডায় গুবাইতা, যাতে সাধারণভাবে আয়া কোনো জন্তুয়ে মুখ না ঢুকাইতে পারে। এখন প্রায় জায়গায় গিয়ে দেখিও ভিন্ন ব্যবস্থায় পানি আছে, অনেকটা কুলা, সারার গুড়া নাই, সারার ডাকন্দি গুড়া নাই। কুলা পানি অন্যান্য জীবজন্তু ব্যবহার করিয়া নষ্ট করতে পারে, আর মকরু বস্তু ব্যবহার করলে তোমার কি বলে ইমানের ক্ষতি করতে পারে। এর কারণে শুধু পানি নাই, যে কোনো ধরনের খাওয়ার বস্তুটারে গুড়ি কি রাখতায়, যে কোনো বস্তু খাওয়ার হেফাজত হইতো, পর্দা হইতো। আল্লাহ বন্দেগান খাওয়ারের যে কোনো পর্দার অর্থ গুড়া, পর্দা শব্দের অর্থ ডাকিয়া রাখা, হেফাজতে রাখা। আমরা মনে করি পর্দা মনে করি বেটিন তোর গেছে, খালি হাড়ি ভিনতা, চুড়ি ভিনতা, মুখ গুড়িতা, হাত গুড়িতা, শরীর খেয়েও দেখতো না, মনে হয় পর্দা। তোমার খাবারের মধ্যে পর্দা আছে। বেপর্দা বস্তু যদি খাও, খোলা বস্তু যদি খাও, রোগ হওয়ার আশঙ্কা আছে। আর ডাকা জিনিস, গুড়া জিনিস যদি তুমি ব্যবহার করো তাহলে রোগ থাকি মুক্তির আশঙ্কা বেশি সম্ভাবনা আছে। আপনি তৈর সই চাউল ডাইল খোলা গুড়ছই না, কোনো বাটি লুটা দিয়ে গুড়িয়া তারে ডাক্কন দিয়ে রাখছই না, উন্দ্রে মুতিতে পারেন না। না রাত্রে হইলে শিকা ইতার উড়ে দিয়ে আটি বন্যা না, তেল চূড়া আসেনি না।
আপনার এই সমুদয় সামান ভিন্ন ভিন্ন জন্তু তোমার ঘরের মধ্যে আছে, আবর্জনা আছে, বাইরে যায় হাওয়া আছে, সামানটা গুড়া থাকলে আপনার কি বলে কোনো ক্ষতির আশঙ্কা নাই, পর্দা করে রাখলে ক্ষতির আশঙ্কা নাই, আর খোলা ময়দানও মেলাইয়ার রাখি দিলে আপনার কি বলে রোগের আশঙ্কা আছে, রোগে আপনার ক্ষতি করার আশঙ্কা আছে। যদি একটা বস্তু ঘুরিয়া রাখলে তারে খাইতে আপনার সুবিধা হয়, স্বাস্থ্যসম্মত হয়, তাহলে বস্তুটা কি আপনার ব্যক্তি হইল দামি, ব্যক্তি সব সময় পুরুষ আর নারী শরীর ঘুরিয়া জমিনের মধ্যে চলা লাগে। আমরা আজানোর মাত্রাই ভাতারে গেছি গিয়ে আমরা জায়গার মধ্যে আইয়া পৌঁছি। আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, আজান যখন মসজিদের মধ্যে হয়, আজানোর সঙ্গে সঙ্গে শয়তান আমরা তাকি হরে দিলের মাঝে আল্লাহর রহমতে এই সময় আসর করে। এর কারণে প্রকৃত মুমিন হইলে আজান উনিয়া নমাজও যায়, আর ইমানর যত কমি হইয়া থাকে শয়তানের মতো তত বেশি জমাত তাকি হরি যায়। আজান শুনলে শয়তান বাগে, আর মুমিন মসজিদের খান্দা লইয়া থাকে। যে মুমিনে আজান শুনিয়া মসজিদের খান্দা বাই যায় না, যে পরিমাণ হরিয়া থাকবো হে বুঝিলাও আমিও পরিমাণ শয়তান প্রকৃত মুমিন নাই। আল্লাহর বন্দেগান আজান এক জাত নাই, দুই জাত নাই, টোটাল আজান হইয়া থাকলো 11 নমুনার আজান। এক আজান হইয়া থাকলো সুন্নত, আর বাকি আজান হইয়া থাকলো মুস্তাহাব। নমাজের জন্য আজান দেওয়া সেই নির্ধারিত বাক্য হল উচ্চারণ করে হইয়া থাকলো সুন্নত। নমাজের জন্য আজান সুন্নত, আজানোর জবাব দেওয়া হইয়া থাকলো আরেক সুন্নত, আর আজানোর বাদে আজানোর দোয়া করে হইয়া থাকলো আরেক সুন্নত। এক সুন্নত হইয়া থাকলো আজান দেওয়া। যে ব্যক্তি আজান দিব 60 নেকির মালিক আল্লাহ তারে বানাই দিব। যে ব্যক্তি আজান দিব নমাজের জন্য, ময়দানে মাশর আল্লাহ তাতে তার গর্দনারে বগুড়ার মতো লম্বা করে দিব। খেনে বলি আল্লাহর হাবিবে যাতে দূরে তাকি উম্মতে মুহাম্মদের মুয়াজ্জিন ওগুলোরে চিনইনের কারণে আল্লাহ গর্দনারে লম্বা করে দিব। দুনিয়ার যার গর্দনা লম্বাই মানুষ আহমক, তজরবার মধ্যে আনছই। আর আপনার ময়দানে মাশরের মধ্যে যে মানুষের গর্দন লম্বা হইব হে হইয়া তার লগিয়া আপনার ভাগ্যবান। কেননা আল্লাহর রাসূলে আগলাতাই চিনিয়া চিনবাইবা আমার উম্মতর মুয়াজ্জিন। আজান দিলে 60 নেকি পাওয়া যায়, আর একামত আপনার কি একামত দিলে 30 নেকি পাওয়া যায়। যে মানুষ আজান দেওয়ার লাগি মসজিদও যায় সারার আগে যায়, আর যে মানুষ আজান দিয়া একামতর মধ্যে আপনারা খাড়া হয় ইমামর পিছনে জায়গা পায়। প্রথমই তো মসজিদে যে মানুষ প্রথম যায়, জুমাবারে যে প্রথম যায়, একটা উট কুরবানির সওয়াব আপনার তার নামায় আমল পায়। যে মানুষ জুমাবারে সবার আগে মসজিদে যাইব তারে আল্লাহ একটা উট কুরবানি আল্লাহর রাস্তা দিলে যে পরিমাণ সওয়াব ও পরিমাণ সওয়াব দিব। মুয়াজ্জিন বেটা আজান দিবার লাগি মসজিদে সবার আগে যাওয়ার চেষ্টা করিয়া থাকে, যার কারণে প্রথমই তো 1 উট কুরবানির সওয়াব পায়, আর দ্বিতীয়ত আজান দিয়ে আরো 60 নেকির মালিক অটোমেটিক সারার আগে বনি যায়। শেষ নি বলে না, আজান যে দে একামত হইল তার হক, একামত দিব দিয়া ভাই আরো কত নেকি বলে আরো 30। এখন নমাজও আপনার কি ফিরিস্তায় খাতা লেখা আরম্ভ করো ইমামর সঠিক পিছনে যে তাকে তার তাকিয়া। যে মানুষ মুয়াজ্জিন হইয়া থাকে প্রথম সারিত ইমামর পিছনেই হে আপনার খাড়া হইয়া থাকে, যার কারণে জমাতর লিস্ট সর্বপ্রথম আপনার কার নাম বলে মুয়াজ্জিন আজান দিয়া একামত দিয়া যে ইমামর পিছর জায়গা দখল করে বইছে। কিয়ামতর ময়দান এমন ব্যক্তির গর্দন আল্লাহ লম্বা করাইয়া নবীজির শাফাআতের মাধ্যমে আসান হিসাবে জান্নাতের মধ্যে দিলাইবা। তবে কতদিন আজান নিম্নমান 40 এর নিচে নাই। নিম্নমান 40 নমাজের আজান যারা দিছে এরা নাম মুয়াজ্জিন। এবার মুয়াজ্জিনের দরজা হইয়া থাকলো বড়। মুয়াজ্জিন দে এলাকার মানুষে বালা পায় যে মানুষে হামেশা দাইমি আজান দে, আপনার হামসায়ার প্রতি মানুষের দিলের মাঝে তার প্রতি শ্রদ্ধা বাবাই যায়। যে কোনো কেউ আজান দিয়া মুয়াজ্জিন হইছে, মানুষে বাড়িতে বেটিনতেও আজান শুনইন, হরুতেও শুনইন, মুরব্বীও শুনইন, জোয়ানেও। এনে যদি কেউ কোনো কটু কথা কয় তাহলে আপনার ভাইলা মুরব্বী না বা মানুষটা বড় বালা মসজিদে আজান দে 5 ওয়াক্ত তুমি যেন লাগিও না। যদি এই মাতই না তাহলে তার পরিবারে কয় তোরা মাতো না গিয়া ও মানুষটা মসজিদে আজান দে রে বা 5 ওয়াক্ত একটা মানুষ যায় না।
অত বাল্লা মানুষ ফাঁসক তোরা জান দেন মানুষটারে মানুষে অন্য জুলুম করতে তোরা মাতো তুমি যাও বিচারিয়ে তার স্বামীরে ফাঁসিয়া দে যাও মুয়াজ্জিন মসজিদ আজান দে বেটা বালা মানুষ এনে মানুষের নির্যাতন কর রাতান মাতো তুলা পক্ষপাতিত্ব করো গিয়া যদি আপনার স্বামী দিতে পারে না নিজের ছেলেরে ফাঁসিয়া দে বাবা যাও বেটা মসজিদ আজান দে ফাঁসটাও তোর আজান শুনি বড় বালা মানুষ এলাকার মানুষের জুলুম সিতম নিশ্চয় করডা বিচারার পক্ষ হইয়া বিচারার তুলা হেল্প করিয়াও দেখা গেল আপনার একজন মানুষ মসজিদে যদি আজান দে তাহলে ওই হামসায়া এলাকার পুরুষ শুধু নয় মহিলা পর্যন্ত যারা জমাত হয় না আমরা মজব বেটিন তোর জমাত নাই তাই বেটিনতে আজান হুনইন জমাত নাই এর বাদেও মায়া করেননি না ছেলে পোলা পান যারা তারাও আপনার মুয়াজ্জিন রে মায়া করে কেউ না করে না হে আল্লাহর বন্দেগান তোমার মসজিদের পাশে যদি জৈন বুদ্ধ খ্রিস্টান মুশরিক কেউ থাকে হে ওই মানুষটারে ভালো পায় যে একজন মানুষ ধার্মিক পাশক তো মসজিদও আজান শোনায় যে মানুষটা পাশক তো মসজিদে আইয়া আজান দিয়া তাকে নমাজ পড়ে এই মানুষটা ধার্মিক খারাপ নাই এলাকার যেমন মুসলিম ব্যতীত অন্য জাতিরাও ভালো পায় শুধু মানুষে ভালো পায় তা নি বলে না যত জিন্নাত জিন্নে মুমিন আছেন ইমাম সাবর পিছনে এলাকার জিন্নে মুমিনরাও নমাজ পড়িয়া থাকে জিন্নাতর পৃথক কোনো মসজিদ নাই মাদ্রাসা নাই স্কুল নাই মানুষের সাথে এরা লেখাপড়া ইবাদত শরীক হয় জিন্নে মুমিন যেভাবে ইনসানে মায়া করে ঠিক জিন্নাত জিন্নে মুমিন যারা তারাও মায়া করিয়া থাকে জিন্নাতর মধ্যে যারা ধার্মিক নাই অন্যান্য ধর্ম অবলম্বী মুসলমান নাই সেই জিন্নাত হলেও কিন্তু কি বলে এই মুসলমান মুয়াজ্জিনের কথার বাধ্য হয়ে যায় যদি কেউর সাথে জিন আপনার লাগিয়া থাকে মুয়াজ্জিনে পড়াশোনার দরকার নাই শুধু আজান দিয়া তার খানো যদি আজানের শব্দ গুণ কইলায় তাহলে যত মারাত্মক জিন হোক এই এলাকার ভিতরের কোনো জিন রুগীরে মুয়াজ্জিনে আজানের শব্দগুলা শুনাই দিলে জিন্নাত বাগি যায় মা বেটা মুয়াজ্জিন আপনার জালালনগর বাড়ি মসজিদও আজান দে এই এলাকার আশেপাশে এলাকার ভিতরে যদি কোনো জিন্নাত কোনো মানুষরে আক্রমণ করে কোনো কিচ্ছু পড়ার দরকার নাই শুধু আজানের বাক্যগুলা খানোর মাঝে মৃদু আওয়াজে হোক শরীরের মাঝে ফুল আগাক যত নমুনার জিন্নাতক না কেন অটোমেটিকলি আপনার দমন হয়ে যায় আল্লাহর বন্দেগান তাহলে বুঝা গেল আজানে মানুষের গেছে মায়া রয় আজানে মানুষ ফিরিস্তার কাছে প্রিয় হয় আজানের মাধ্যমে মানুষ জিন্নাতর কাছে প্রিয় হয়ে যায় যে আজানটা আমরা নমাজের জন্য দিয়া থাকি দুনিয়াতে সম্মান পায় আর ময়দানে মাশরের মধ্যে আল্লাহ আজানের ওসিলায় তারে জান্নাতের মধ্যে দিবা গর্দন লম্বা করবা নবীজি সুপারিশ করবা মুয়াজ্জিন পরিচয় করিয়া সুপারিশ করিয়া নবীজি জান্নাতের মধ্যে নিবা আজানের এখন সঠিক আপনার উত্তর আজানের জবাব দুই নমুনা একটা হইল জমাতের ভিত্তিতে আজানের জবাব দেওয়া এটা সঠিক জবাব আর একটা হইয়া তা হলো শব্দগুলার আপনার মুয়াফিক শব্দ দিয়া তার উত্তর দেওয়া যেমন মুয়াজ্জিনে আজান দিছেন আল্লাহু আকবার সঙ্গে আমরাও কইতাম আল্লাহু আকবার মুয়াজ্জিনে কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও উচ্চারণ করতাম সেই বাক্য মুয়াজ্জিনে কইছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুয়াজ্জিনের সঙ্গে ইয়া সেই সব বাক্য উচ্চারণ করতাম যখন কইবা হাইয়া আলাস সালাহ আমরা কইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিনে যখন কইবা হাইয়া আলাল ফালাহ আমরা কইতাম লগো ইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজরের আযান যদি হয় মুয়াজ্জিনে কইবা সালাতু খায়রুম মিনান নাওম আমরা কইতাম সাদ্দাকতা ওয়া বাররাতা যখন মুয়াজ্জিনে কইবা আসসালাতু খায়রুম মিনান নাওম আমরা বলমু সাদ্দাকতা ওয়া বাররাতা যখন মুয়াজ্জিনে আপনার আজানের সাথে তাকবীর দিতে যাইবা তখন কইবা কাদ কামাতিস সালাহ বাকি যেগুলা যেভাবে কইছি সেইভাবে আর কাদ কামাতিস সালাহ কইতে আমরা মুসল্লি যারা আছি আমরা সবাই কইতাম কিতা আকামাহুল্লাহু ওয়া আদওয়ামাহা আল্লাহ নামাজে কায়েম করাই দিও হামেশা আমরা রে করার তৌফিক দান করিয়া দেও হে আল্লাহর বান্দাগান এটা হইল আপনার মৌখিক উত্তর আজান মৌখিক আজানের জবাব মৌখিক ভাবে শব্দ এগুলা দিয়ে দেওয়া হয়
আর তার হকিকি আপনার কি বলেন তে আজানের জবাব নামাজের ভিত্তিতে হয়। যখন মসজিদে আজান জমাতের জন্য হয়, পুরুষেরা আপনার উজর না থাকলে, বেমার না থাকলে, সফরও না থাকলে জমাতর দিকে দৌড়িত। আর বেটিন যারা আসুন বাড়ির কাজ কাম হল আপনার এক সাইড করিয়া তোরা তরি টাইমের ভিতরে আপনারা নমাজে আদায় করে লিত। যদি মহিলায় বাড়ির মাঝে গরর মাঝে আদবর সাথে আদায় করে, আর পুরুষে আপনার উজর না থাকলে মসজিদে গিয়ে আদায় করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আজানের জবাব দানকারী সঠিকভাবে যারা নমাজের ভিত্তিতে আজানের জবাব দান করিয়া থাকে, আল্লাহ তার ইজ্জত দৌলত রিজেক সন্তান যা কিচ্ছু আছে সারার হেফাজত তার রহমতর হাতের মধ্যে নে। যে গুলাম মালিকের ডাক মানে, মালিকে তার খাওয়ন পিয়ন উড়ন ফিন্দন যা আছে সবর ব্যবস্থা মালিকে করিয়া দে। আমরা আল্লাহর গুলাম আজান শুনিয়া এবাদত যদি আমরা লাগি যাই নমাজও, আল্লাহ ইজ্জত দৌলত সন্তান যা কিচ্ছু আছে সারার হেফাজতর জিম্মা নিজাতর মাঝে নে। এবার আজান শুনলাম, জবাব দিলাম, মৌখিক জবাব, জবাবের সাথে সাথে দোয়া আছে নিনা না। আল্লাহর কাছে বড় প্রিয় নবীজি ফরমাইছেন ওসিলার দোয়া। নবীজি ওসিলার দোয়ারে বড় বালা ফল পছন্দ করতা। আজানের বাদে এই দোয়া আছে, দোয়াটা আপনার কেউ আত তুলি কেউ না। আমি মতানৈক্যর জন্য মারতে চাইছি না, সব একমত দোয়া আছে, হঠাৎ সারা একমত, দল বল নির্বিশেষে যত সুন্নি জনতা আছে আজানের পরে দোয়া আছে, কথার মাঝে সব একমত আছে। আজানের পরের দোয়াটা হইয়া থাকলো মুসন্নত, আপনার সহিত দোয়াগুলোর মাঝে উত্তম দোয়া হইয়া থাকলো আজানের বাদের দোয়া। নবীজি ফরমাইছেন কি, আজানের বাদে ওসিলার জন্য তোমরা দোয়া করিও। শাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আল্লাহ আসরের শেষ সময় মাগরিব শুরু হওয়ার পথে আল্লাহ দুনিয়ার ফিরিস্তা ডিউটি শেষ করি আসমানের দিকে যাইরা, আর আসমানের ফিরিস্তা জমিন ডিউটি দেওয়ার জন্য রাতের চহরের মধ্যে আইরা। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ফিরিস্তার পরিবর্তনের সময় দোয়া মকবুল হয়। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, নজওয়ান মুরব্বিয়ান আলিম উলামা ছোট বাচ্চা সঙ্গে লইয়া দুরুদ ওসিলায় পাক দরবার হাত বাড়াইছি। আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবার গুম্বুজে খাজরায় পৌঁছাইয়া দেও। দয়াল নবীজির দরজাতে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও। আম্বিয়া মুরসালিন সাহাবা একরাম তাবিঈন তবে তাবিঈনা কাবিরে দিন সালিহিন সিদ্দিকিন শুহাদা তামামের দরজাতে বুলন ফরমাও। রব্বুল আলামিন, খাস করে আজকের এই ওয়াজ খানরে কবুল ফরমাও। আয় আল্লাহ, যে যুবক হলে মিলিয়া প্রতিটা বছর এই জায়গার মাঝে ওয়াজের আয়োজন করিয়া থাকেন, আয় আল্লাহ তাদের জিন্দেগিরে তোমার রহমত দিয়ে রোশন করিয়া দেও। আয় আল্লাহ তাদের হালাল রুজির দরওয়াজারে তোমার রহমত দিয়ে খুলিয়া দেও। আয় আল্লাহ তাদের আমল ও আখলাক রে আল্লাহ তোমার হাবিবর সুন্নত মুআফিক বানাইয়া দেও। রব্বুল আলামিন, আজকের এই জলসা পরিচালন করেন আল্লাহ তামাম রে কবুল ফরমাও। রব্বুল আলামিন, এই জলসার ওসিলায় ইয়াত্রাবর উপরে খয়র বরকত রহমত রে নাজিল করিয়া দেও। রব্বুল আলামিন, মসজিদের যত জরুরিয়াত গায়বী ইমদাদ দিতা পূরণ করিয়া দেও। নামাজ দিয়া, জমাত দিয়া, ইবাদত দিয়া আয় আল্লাহ মসজিদ রে আবাদ করিয়া দেও। রব্বুল আলামিন, এই আত্রাফের যত মা বোন হল আছেন আল্লাহ তামাম রে হায়াতদার ইমানদার নেককার বানাইয়া দেও। আয় আল্লাহ প্রত্যেকরে শরীয়ত অনুযায়ী আমল করিয়া তোমার রেজামন্দি খুশনদি হাসিল করিয়া নবীজরে নবীজির ইশক মহব্বতের সাথে জিন্দেগিটা বছরের তৌফিক দান করিয়া দেও। রব্বুল আলামিন, আমরা মা বোন যারা বাড়িয়ে ঘরে তাদের তোমার রহমত দিয়ে হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ, আমরার ওলি বংশ খানদান জান যেন কবরবাসী করে রহমত ফরমাও। আমরার ওলি ওয়ানিসা কারিবিন জান যেখানো দেশে বিদেশে উপার্জনে আসেন। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার ইতারে তোমার রহমতর ছায়ার তলে রাখিও। রব্বুল আলামিন, আমরা মারা বাবারা হলরে দয়া হারা করিও না, আর আমরার মাতা পিতারে আখেরাত জাহান্নামের আগুন দি জ্বালাইও না। আমরার জীবন্ত মাতা পিতা যারা আছেন আল্লাহ রব্বুল আলামিন, তাদের আর জলে উমর গামারাতে মৌত সাকরাতে মৌত ভালাইয়া পরেশান করিও না। আমরার মাতা পিতার নাফরমান বানাইয়া আমরার জিন্দেগির আন্দাই করিও না। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, বিল খুসুস আমরার জানে মালে ওলিয়া ওলাদে ইজ্জতে দৌলতে সব তুমি আল্লাহ
লা ইউহিব্বুল খাইনিন রাত আমানত করলাম জীবনে মরণে কবরে হাসরে সিরাত ও মিজানে আমরার আমানত তোমার রহমতের হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন খাস করে তোমার এক বান্দায় সদকা দিয়া গোলামর কাছে দোয়া চাইছেন ইয়া আল্লাহ আল্লাহ আমি গোলামর মাঝে এমন কোনো বালাই নাই যেটা দিয়া বদলা দিতাম ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইয়া আল্লাহ তোমার বাড়ি রাসূলের রওজা বারবার দেখছি আবারও দেখার আশা নিছি ইয়া আল্লাহ আয় আল্লাহ সেই মক্কা মদিনার মকবুল জায়গা ওসিলা লইয়া আয় আল্লাহ এই মুরব্বির সদকা উপলক্ষে দোয়া চাইয়ার তোমার বন্দার দিলের জায়জাসা তমন্নারে পূরণ করিয়া দেও তান্ত মুর্দে গান্ডে মাফ করিয়া জিন্দলরে হেদায়েত দিয়া দৌলত মাল দিয়া মালামাল করি দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আয় আল্লাহ খাস করে যে গোরখানো আয়া আলিম উলামা হলে বইয়া মৌলা রহমুর রাহিমিন খাইকিলাই তোহাম তসনি করিয়া তখন মাস্টার আব্দুর রহমান সাহেব তান ওলিয়া আল্লাহ তামাম রে তোমার রহমতর ছায়ার তলে জায়গা দিও মা বাপর হরি তামাম রে মাফ করিয়া রোজা তুমি রিয়াজিল জান্নাতের বাগিচায় পৌঁছাই দিও রাখো যতদিন জমিন আল্লাহ ইমানের সাথে রাখিও আর যেদিন জমিন থেকে বিদায় দেও আল্লাহ দিদারে মুস্তাফার সাথে খাতেমা নসিব ফরমাইও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সাবকল আগামী 21 জানুয়ারি আগামী মঙ্গলবার জাতীয়